হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ব্রাইডাল ব্লগস। তো এটা আমার 2nd ডিসেম্বরের রিসেপশন ব্রাইডের একটা ব্লগ, যেটা ছিল আমার লোকেশন ব্রাইড, এবং লোকেশনটা ছিল আমার সানশাইন হোটেল, পঞ্চাননতলা। সো এই দিদির অলরেডি হলদি, মেহেন্দি অ্যান্ড ব্রাইডাল লুক তোমরা দেখে নিয়েছো আমার পেজ থেকে, এবং তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো। দিদি ব্রাইডাল এবং রিসেপশনের দিন আমার কাছে ইয়ার ব্রাশ লুক নিয়েছিল, এবং তারই রিকোয়ারমেন্ট আমি জেনে নিচ্ছিলাম। এই ভিডিওটা করার আমার আরেকটা উদ্দেশ্য ছিল। রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট আমাকে জানায় তার ফটোগ্রাফার নাকি তাকে বলেছে ইয়ারব্রাশ নাকি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো তাদের জন্যই বলে রাখি, ইয়ারব্রাশ অবভিয়াসলি একটা হাই বাজেট এবং প্রিমিয়াম কোয়ালিটি মেকআপ, বাট এটা কখনোই নয় এটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো যারা এইসব বলে ক্লায়েন্টদেরকে মিসগাইড করছো, তারা প্লিজ এইসব করো না। কারণ এখনকার বর্তমানে ক্লায়েন্টরা যারা থাকে তারা একদমই বোকা না। তো আলটিমেটলি তারা সবটাই শেষে গিয়ে বুঝতে পারে। তোমাদের সুবিধার্থে আমি এই দিদির কাছ থেকে একটা রিভিউ নিয়েছিলাম, যেটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। কথা জানবো, সেটা হচ্ছে এয়ার ব্রাশ তুমি ফার্স্ট টাইম আমার কাছে বুক করেছো, তো মেকআপটা কোনো রকম নিয়ে কোনো প্রবলেম হয়েছে? কোনো একদম ফিনিশিং এ কোনো প্রবলেম হয়েছে না, পুরো যারাই দেখেছে তারাই বলেছে যে একদম ন্যাচারাল ফিনিশ এসেছে মেকআপে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। সো সেদিন আমার ওই দিদির রিসেপশন ছাড়া দিদির বোনের একটা পার্টি মেকআপের বুকিং ছিল, তার লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই।